বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পান। নেমেই প্রথম ম্যাচেই ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে জবাব দেন ব্যাটিং। তারপর ভারতের বিপক্ষে করেন ৪৬ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ রান করা রিয়াদ পাকিস্তানের বিপক্ষে হাঁকান 56। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রান করে নিজের শেষ বিশ্বকাপে নিজের সাফল্যের গল্প লেখেন নিজ হাতে। তবে ক্যারিয়ারের পুরোটা জুড়েই মসৃণ ছিল না তার রাস্তা। দলের ভরসা থেকে ক্রমেই যেন বোঝা হয়ে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই কথাও শুনতে হয়েছে, বাদ পড়েছেন অনেক সিরিজ থেকে। কোনো ইনজুরি না থাকলেও তাকে বিশ্রামে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করত টিম ম্যানেজমেন্ট। কিন্তু তবুও দলের ঘোর বিপদে বারংবার ত্রাতা হয়ে এসেছেন তিনি। দুঃসময়ে ত্রাতা হয়ে নীরবে প্রতিপক্ষের সর্বনাশ করার অভ্যাসের কারণে দেশের মানুষ ভালোবেসে তার নাম দেন সাইলেন্ট কিলার। গেল বিশ্বকাপের পর ভক্তরা তো এক প্রকার নিশ্চিত ছিল মাহমুদুল্লাহ ২২ গজকে গুড বাই বলে দেবেন, কিন্তু ওই যে এখনো তার জায়গায় ভাবা যাচ্ছে না কোনো বিকল্প। তাই বুড়ো বয়সেও এখনো মাহমুদুল্লাহর বিকল্প কেবল মাহমুদুল্লাহ নিজে। বিকল্প না থাকার কারণেই আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন তিনি। আর এর মাধ্যমে ভক্তদের কাছে যেন আরেকবার এই বার্তাই দিলেন, বুড়িয়ে গেলেও আমি ফুরিয়ে যাইনি।